প্রিয় ভিউয়ার্স, এখন ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ। আপনারা আপনাদের গোলাপ গাছে নিশ্চয়ই প্রচুর পরিমাণে ফুল পাচ্ছেন। আর যারা আপনাদের গাছে সঠিকভাবে ফুল পাচ্ছেন না, ভাবছেন আসছে না কেন, প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটি গাছের কিন্তু সতেজতা বজায় রাখতে কিছু খাবার অবশ্যই প্রয়োজন। আপনারা যদি সঠিক সময়ে সঠিক খাবার ব্যবস্থাপনা না করেন, তাহলে কিন্তু গাছ আপনাকে সঠিকভাবে ফুল দেবে না। ভিউয়ার্স, আমি এর আগে একটি মিক্স খাবারের কথা বলেছিলাম, যেটি আমার চ্যানেলে আমি তৈরি করেও আপনাদের দেখিয়েছি। সেই ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখেও নিতে পারেন। এই গোলাপ গাছ কিন্তু সে মিক্স খাবারটা খুব বেশি পছন্দ করে। যদিও আমি আগে আপনাদের বলেছিলাম সেই মিক্স খাবারের বিষয়ে, আজকে আবারও বলে দিচ্ছি। মিক্স খাবার বলতে ১ মুঠো কলার খোসা, ২ চামচ ডিমের খোসা গুঁড়ো করে এবং ১/২ চামচ বা ১ চা চামচ সরিষার খোল, এটাকে মিক্স করে আপনারা এ ধরনের একটি ৮ ইঞ্চি টবের জন্য দিয়ে দিতে পারেন। কারণ এই সর্ষের খোল, কলার খোসা এবং হাড় গুঁড়ো বা ডিমের খোসা গুঁড়ো, এগুলো কিন্তু গাছ যথেষ্ট পছন্দ করে, বিশেষ করে গোলাপ গাছ। আর জলটা একটু বুঝে বুঝে দেবেন, খুব স্যাঁতসেঁতে রাখবেন না, কিন্তু যাতে শুকিয়েও না যায় সেভাবে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছ আপনাদেরকে আবারও ফুলে ভরিয়ে তুলবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে আমার এই গাছটিতে। এখানে একটি কুঁড়ি আছে, এখানে 4টে ফুল আছে, আবার এখানে কিন্তু 3টি কুঁড়ি চলে এসছে। আমি এই ভ্যারাইটিটির নাম জানি না, নার্সারি থেকে এনেছিলাম, ভ্যারাইটিটির নাম জানি না, কিন্তু ভালো লেগেছে বলে এনেছিলাম। তো আমার প্রচুর ফুল দিচ্ছে গাছটি। আপনারা এভাবে যত্ন নিন গাছে, গাছ কিন্তু আপনাদের অবশ্যই ফুল দিতে বাধ্য। আর যদি সম্ভব হয় একটু ঠান্ডা জল দুপুরবেলা স্প্রে করে দেবেন, গাছকে স্নান করিয়ে দেবেন। আমরা যেমন স্নান করলে স্বস্তি বোধ করি, গাছকেও কিন্তু স্নান করিয়ে দিলে গাছ স্বস্তি বোধ করে এবং সতেজতা ফিরে পায়। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে পরিচর্যা করে নিজের ছাদ বাগানের সৌন্দর্যতা বৃদ্ধি করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যা আমি সবসময় বলে থাকি, সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে আমাকে পাশে রাখবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন সকলে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে।